কই তুই? বাড়িতে। আবে আজকে তো নায়িকা কাজলের রেজাল্ট। ও হক, তাই তো। তাড়াতাড়ি আবেটা মিষ্টি আনতে ভুলিস না কিন্তু। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম শাহজাহান ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভালো আছি ভাই। তারপরে আপনার খবর কি? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে আর কি, আপনাদের দয়ায় ভালো। আচ্ছা আচ্ছা, তারপরে ওই যে আমার ছোট বোন পরীক্ষায় A+ পেয়েছে, এই জন্য মিষ্টি নিয়ে আসছি। মাশাআল্লাহ, আপনার ছোট বোন পরীক্ষায় পাশ করেছেন, মিষ্টি নিয়ে আসছেন। শাহজাহান ভাই, ওই শরীফকে দিয়ে 1 বস্তা চাল পাঠিয়ে দিয়ে আমি পরে টাকা দিয়ে দেবো। ঠিক আছে। চল, আসসালামু আলাইকুম। শরীফ, হ্যাঁ, দেখো মিষ্টি দিয়ে গেল, বোন পাশ করছে, ভাই মিষ্টি দিয়ে গেল। পরের মিষ্টি আমার বাড়িতে আসে, আমি কারো বাড়িতে মিষ্টি নিয়ে যেতে পারলাম না, এটা কি আমার কম দুঃখ? যাও চাল নাও, দিয়ে আসো। তুমি জানো জানি 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 A+। তুমি কি করে জানলে? আশ্চর্য, তোমার রোল নাম্বার আমার মুখস্থ না, এখন তো মোবাইল থেকেই রেজাল্ট জানা যায়। ও, তুমি খুশি হয়েছো? আমি খুব খুশি হয়েছি। আচ্ছা, বাসার লোকজন কি খুশি তো? খুব খুশি, সবাই খুব খুশি। দারুণ, যাক, তোমাকে অভিনন্দন। তুমি ফুল নিয়ে আসছো আমার জন্য। থ্যাংক ইউ, সো সুইট। প্লাস্টিক কেন? প্লাস্টিক একটা স্পেশাল ওকেশনে প্লাস্টিকের ফুল, যেন এই ফুলটা অনেকদিন টেকে, আনন্দটা অনেক দীর্ঘ হয় তাই। না, এটা কোনো, আমি বুঝলাম না, অনেকদিন টিকবে তাই প্লাস্টিক। আজকে এরকম একটা দিনে তুমি আমাকে একটা, হ্যাঁ, আমি তো আর বুদ্ধি করে প্লাস্টিকের ফুলটা আনলাম, যেন তোমার এই খুশির সংবাদটা অনেক দীর্ঘ সময় তুমি তোমার ফুলটা বুদ্ধি দেখে না আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে আজকে এরকম একটা দিনে তুমি আমাকে একটা প্লাস্টিকের ফুল দিচ্ছ। হ্যাঁ রিনি, তুমি এরকম করছো। আমি আসলে বুঝতে পারছি না আমি কি করব। তুমি আমাকে প্লাস্টিকের ফুল দিচ্ছ কেন? মানে আমার দিনটাই তুমি মাটি করে দিলা। তোমার ফুল নিয়ে তুমি থাকো। ফাজ্জল, আসসালামু আলাইকুম ভাই। ভাই কি কইলেন ভাই? সৌদি আরব তো যাও নাই, আরবি কেমনে বুঝবা? ফাদ্দাল মানে হইতেছে বসো বসো। ও আচ্ছা আচ্ছা। মোবাইলে কি করো? ও না ভাই, কিছু না ভাই, ওই ফেসবুক। এই হইলো তোমাদের সমস্যা, আসল বুকের খবর নাই, ফেসবুক নিয়ে দৌড়াদৌড়ি। দিন দিন তোমরা হুমার হয়ে যাইতেছো। জি ভাই। সৌদি আরব তো যাও নাই, আরবি কেমনে বুঝবা? হুমার মানে হইলো গাধা 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 হয়ে যাইতেছো। যাই হোক, সেলিম কোথায়? জি ভাই, ও নায়িকার রেজাল্ট দিব তো আজকে কাজলের, ও আসতেছে ভাই। সেলিম তো প্রেম করতো রিনির সঙ্গে, আবার কাজলের সঙ্গেও প্রেম করে, ওর তো চরিত্র খারাপ। না ভাই, হইছে কি, সেলিম তো শাহরুখ খানের ভক্ত ভাই, ও নিজেরা শাহরুখ খান মনে করে, আর ও নায়িকা রিনি আছে না, ওই রিনিরা আমরা কাজল ডাকি আর কি, ও ডাকে ভাই। ও, তাইলে ঠিক আছে, অসুবিধা নাই। কি সেলিম, খবর কি তোমার? ভালো। মন খারাপ নাকি? হ্যাঁ ভাই, আবার নাও, ওই আজকে রিনি রেজাল্ট দিছে ভাই, A+ পাইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই ভালো সংবাদ। মন খারাপ কেন? না ভাই, ওই হইছে কি, আমি ওর রেজাল্টের খবর পাইয়া ওর লগে দেখা করতে গেছিলাম ফুল লইয়া। তা আমি লইয়া গেছিলাম ভাই প্লাস্টিকের ফুল, যেন ফুলটা অনেকদিন টিকে। একটা স্পেশাল খবর, স্পেশাল ফুল লইয়া গেছিলাম, হয়তো আমার গালাগালি কইরা খেদাইয়া দিল ভাই। বুঝতে পারছি। আরে রিনি পোলাপাইন মানুষ বোঝে নাই, বাদ দাও। এত ভালো একটা খবর দিলা, মিষ্টি কই? ও ভাই, মিষ্টি তো খাওয়ামু, কিন্তু আমি নিজে গাইল খেয়ে তো নিজে হতাশ হয়ে পড়ছি ভাই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। মিষ্টি নাই তো কি হইছে, আমরা তামর খাবো। মোহাম্মদ সাইফুল, সবাই তামর দাও। কামড়
কামন না তামর তামর আমার সঙ্গে থেকে তুমি আরবি শিখতে পারো না, তোমার তো সৌদি আরব পাঠানো লাগবে আরবি শেখার জন্য। জি ভাই। তামর মানে হচ্ছে খেজুর। দাও তামর দাও। হাত দাও, হাতরের গন্ধ নাও, হাত দাও। মোহাম্মদ সাইফুল, জি ভাই। আসো, গেলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? হ্যাঁ আমি তো ভালোই। তোমার রেজাল্ট হয়েছে? হ্যাঁ শুনেছেন, আমি তো A+ পেয়েছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, রেজাল্ট অনেক ভালো হয়েছে আমি জানি। আহলান সাহলান। বুঝলাম না ভাইয়া। সৌদি আরবে তো যাও নাই, আরবি কেমনে বুঝবা? এটার মানে হইতেছে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। ও আচ্ছা, এবার বুঝতে পেরেছি। সেলিমের কাছে আপনার এই ছোট ভাইয়ের কথা আমার সাথে আর বলেন না। সে কি করতে জানেন? আজকের এরকম একটা দিনে সে আমাকে শুভেচ্ছা দিয়েছে কি দিয়ে জানেন? কি দিয়ে? প্লাস্টিকের ফুল দিয়ে। আপনার কোনো আইডিয়া আছে কত বড় পাগল এই ছেলেটা? ঠিক আছে ঠিক আছে, তুমি মাথা ঠান্ডা করো। আমি বুঝতে পারছি বিষয়টা। আসলে ওই তো পোলাপাইন মানুষ, ও তো বোঝে নাই, আর আমার বুদ্ধি তো নাই। এখন থেকে আমি ওরে বুদ্ধি দিব, কোনো ঝামেলা হবে না, ঠিক আছে? তাই বলে আপনি দেখেন আজকের এমন একটা দিনে সে এরকম একটা কাজ কেন করবে আমার সাথে? বাদ দাও, পোলাপাইন মানুষ। মোহাম্মদ সাইফুল, ওকে একটা তামর দাও। কেন ভাই, কামড় দিবে কেন? কামন না, তামার। এটার মানে হচ্ছে খেজুর। খেজুর দাও। হ্যাঁ, খেজুর খাও। গেলাম, হ্যাঁ, মারসালামা। সবগুলো পাগল। আরে তুমি এই জায়গায় এই করে আসছো না? হিসাব কিতাব নিয়ে আমি সারা বাড়ি তোমার খুঁজে বেড়াইতেছি। তোমার যে হিন্দি সিরিয়াল চলছে এর মধ্যে ব্যবসার হিসাব করা যায়? এই যে নিরিবিলি আসছি ছোট ভাইয়ের রুমে সুন্দর করে হিসাব করতে, বুঝতে পেরেছো? আচ্ছা তুমি কি বলো তো, সব কিছুর মধ্যে আমার খালি হিন্দি সিরিয়াল দোষটা কেন তুলে ধরো? আচ্ছা আমি কেমনে সময় কাটাই? তুমি এই যে একটা মানুষ, বাড়ির মধ্যে যে আমি একলা থাকি, কোনোদিন আমার দিকে একটু তাকায় দেখছো? পুরোটাই দেখছি না। এই যে সুন্দর শাড়ি পরেছো, এই যে গহনাগুলো পরো ডিজাইনের, কোথা থেকে? হিন্দি সিরিয়াল থেকে একটার পর একটা বদল করছো ডিজাইন। কোথা থেকে আসে? সব আসে কিন্তু এই ব্যবসা থেকে। সেই ব্যবসার মধ্যে যদি মনোযোগ না হয় তাহলে কি পাবে? এই গহনা পাবে, রঙিন রঙিন শাড়ি পাবে, বলো পাবে? আজকে তো তোমাকে খুব ভালো লাগছে, এই যে লাল শাড়িতে তোমাকে যে লাগছে, ভাবতেই পারছি না। মনে হচ্ছে যে তোমাকে নতুন করে পাচ্ছি। শোনো ঘটনা, আমি তোমাকে পরে ফোন দিচ্ছি রে। কি ব্যাপার হঠাৎ তোমরা দুজন আমার ঘরে? মনে হচ্ছে তাকে জিজ্ঞেস করো কোথা থেকে সে ফিরলো। না ভাবি, সমাজ কল্যাণ ক্লাবে ছিলাম। সমাজ কল্যাণ? আমি কি তোমাকে সমাজ কল্যাণ করতে বলেছি? যে নিজের কল্যাণ করতে পারে না সে করছে সমাজ কল্যাণ। আচ্ছা হইছে তো, পোলাপান মানুষ এত রাত করে বাসায় আসছে, এখন আবার চিল্লাচিল্লি করলে ওর মনটা খারাপ হইব না? থামবে, যাও সিরিয়াল দেখো গা, যাও হিন্দি সিরিয়ালে ঢোকো গা। আমি ওরে ব্যবসা বোঝাই, এই ব্যবসা না করে করে অধঃপতন। রাত্রিবেলা উনি ফিরেছেন, এই যে তাকান হিসাবের খাতা, এর মধ্যে সবকিছু আছে। কোথায় কত টাকায় চাল কিনছি, কোথায় কত কম, সব আছে। ভালো করে পড়বেন এবং হিসাবটা করবেন। সকালবেলা পরীক্ষা দিতে হবে, ব্যবসা বুঝতে হবে। শুধু শুধু হিসাব করলে চলবে না। ঈদ মোবারক। 6 দিন ব্যাপী 21-এর বর্ণিল আয়োজন। এ তো আকাশের তো নামে আছে, একটা পরেই রে। ব্যাচেলার না ফ্যামিলি? ব্যাচেলার ব্যাচেলার। আমি মন্ত্রমুগ্ধের মতো আপনার গান শুনছিলাম। দেখি স্বপ্ন কাটে আমার
হলো আজ আমি ভেবে লাক্স নিবেদিত ঈদের বিশেষ নাটক নীরব ভালোবাসা, রচনা ও পরিচালনা মুনতাসির রসি। দেখবেন আজ সন্ধ্যা 7:20। কি আনন্দে এই বর্ণিল আয়োজনে থাকুন একুশের সঙ্গে। ঈদ মোবারক, 6 দিন ব্যাপী একুশের বর্ণিল আয়োজন। নানা কারণে অসংখ্য শিশু প্রতি বছর বৃন্দ থেকে ঝরে পড়ে। আমার বাবা চলে গেছে, আমি দেখিনি, আর যা কানতে কানতে হাসিয়ে যেত। আমার যেতে ইচ্ছে করে না। সাংবাদিক হতে চাই। তুমি যদি কাজ করতে চাও তাহলে মুক্ত খবরের সাথে কথা বলে তুমি কাজ করতে পারো। আমরা সবাই রাজা, আমাদেরই রাজা রাজুতে। ছিন্নমূল শিশুদের নিয়ে 3 পর্বের ঈদের বিশেষ আয়োজন ছিন্নমুকুল, প্রযোজনা মানিক শিকদার। দেখবেন আজ রাত 8:30। কি আনন্দে এই বর্ণিল আয়োজনে থাকুন একুশের সঙ্গে। ঈদ মোবারক, 6 দিন ব্যাপী একুশের বর্ণিল আয়োজন। নায়িকা লোভারে তুমি চিনো না? এখনকার সবচেয়ে হিট নায়িকা। ভাইয়া, আরে এলিস, খালাম্মা, আসসালামু আলাইকুম। মম, তুমি একটু ওদিকে গিয়ে বসো, আমি ভাইয়ের সাথে কথা বলে আসছি। বুঝেছি বুঝেছি। সাধারণত ডিরেক্টররাই অভিনয়ের চান্স দিয়ে থাকে। জাস্ট চুপ, তুমি আর একটা কথা বলবে না। তোমার ভিতর তো ইমোশনের ইও নাই, এইভাবে কি অ্যাক্টিং হয়? স্বপ্ন ছিল বড় নায়িকা হব, বড় অভিনেত্রী হব। শোনো, আমার নাটক অন এয়ার হইতেছে, একটু আসো না। আমি না বললাম যে আমার কাজ আছে, তোমার নাটক টাটক তুমি দেখো। রিন নিবেদিত ঈদের বিশেষ নাটক লাড্ডু, রচনা ও পরিচালনা দীপু হাজরা। দেখবেন আজ রাত 9:20। কি আনন্দে এই বর্ণিল আয়োজনে থাকুন একুশের সঙ্গে। হাই, সরি, আসতে একটু দেরি হয়ে গেল আর কি। তুমি কিছু বলো না। কোথায় ছিলে এতক্ষণ? এই একটা কাজে আটকে গেছিলাম। তাই না? তুমি কাজে আটকে গেছো? তা কি কাজে আটকে গেছো শুনি? আর বললো না, ওই যে আমার স্কুল ফ্রেন্ডের সাথে দেখা রাস্তা, একদম স্কুল লাইফের পর আজকেই, সে কিছুতেই ছাড়তেছিল না। ও আচ্ছা, তো তোমার ওই স্কুল ফ্রেন্ড কি করে? ও তো ব্যাংকার, ব্যাংকে জব করে। ও ব্যাংকে জব করে? তাহলে তো খুবই ভালো কথা। তুমি কি করো? আমি কি করি মানে, আমার তো আসলে কিছু করা লাগে না, ভাইয়ার ব্যবসা আছে, চালের আড়ত আছে, তা আমি কি করবো আর বলো। বাসা থেকে ভাইয়া বিয়ের কথা বলছে, হ্যাঁ, খুব তাড়াতাড়ি ছেলেপক্ষ মনে হয় আমায় দেখতে আসবে। কোনো অসুবিধা নেই তো, আমি ভাই ভাবির সাথে কথা বলছি, তাদের পাঠাবো তোমার বাসায়। শোনো, তুমি কি করে ভাবলা যে তোমার সাথে আমার ভাই আমাকে বিয়ে দিবে? তুমি একটা ছেলে, কিচ্ছু করো না, কিছু না, সারাদিন ঘুরে বেড়াও। না আসলে আমার তো কিছু করা লাগে না, ভাইয়ার আড়ত আছে, আর বাবাজি বললেন টাকা রেখে গেছে, বিয়ের পর তোমাকে কোনো কাজই করতে হবে না, তুমি সারাদিন বসে বসে খাবা আর মনে করো শাহরুখ খানের ফিল্ম দেখবা। আর আমি আমার ফ্রেন্ড সার্কেলের সবার সাথে কি বলবো? যে আমার জামাই একটা চালের আড়তদারের ছোট ভাই। না মানে আসলে আরে অ্যাটলিস্ট নিজের পড়াশোনাটা কমপ্লিট করো। ওকে ফাইন, তোমার মেধার যে অবস্থা, তোমাকে কমপ্লিট করতে হবে না। তুমি অ্যাটলিস্ট একটা ডিপ্লোমা, ডিগ্রি কিছু একটা নাও, যদি কিছু একটা বলতে পারি। আমার ভাইয়াকে তো কনভিন্স করতে হবে। কোনো বাবা মা ফ্যামিলির কেউ চায় বলো তার মেয়ে একটা এরকম একটা গাধার সাথে বিয়ে দিতে চাই কেউ বলো? আচ্ছা ঠিক আছে, এসব কথা বাদ দাও, চলো কোথায় যাবে? আমি এখন কোথাও যাব না, তুমি যথেষ্ট দেরি করে ফেলছো, আমি এখন বাসায় যাব। আচ্ছা ঠিক আছে, চলো তোমার বাসায় পৌঁছে দিয়ে আসি। না,
আপনাকে আমাকে বাসায় পৌঁছে দিতে হবে না, আমার কাছে একটা গাড়ি আছে, আমি নিজে নিজে চলে যেতে পারবো। আপনি দয়া করে রিকশায় করে আপনার জায়গায় যান। এখন হা করে তাকায় আসো কেন আমার দিকে? আশ্চর্য, যাচ্ছি তো, তুমি এমন করছো কেন? তো যাও। সালামালাইকুম ভাই। কি করতেছিলা? ভাই একটু কান পরিষ্কার করতেছিলাম ভাই। সারাদিন কানে যেমনে মোবাইল থাকে, কান তো পরিষ্কার করতে হবেই। জি ভাই, ওই আসে না কিছু ব্যাপার ভাই? হ্যাঁ হ্যাঁ, আছে আছে। তোমার অবস্থা হইলো ইনতে খাল্লি বাল্লি। জি ভাই। মানে তোমার দ্বারা কিছু হবে না, তুমি বাদ। মোহাম্মদ সাইফুল। জি ভাই। সোয়াইয়া জাদা। মানে ভাই সৌদি আরব তো যাও নাই, মানে বুঝবা কেমনে? মানে হইতেছে জোরে জোরে হাত পা টিপো। ঠিক আছে। হ্যাঁ, খুবই আরাম পাইতেছি। আসসালামু ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। কি খবর সেলিম? জি ভাই, ভালো। তো কি আজকেও কোনো সমস্যা হয়েছে নাকি? না না ভাই, আজকে কোনো সমস্যা হয় নাই। আজকে আপনার কাছে আইছি ভাই একটা পরামর্শের লাইগা। কি ধরনের পরামর্শ? ভাই ওই রিনির লগে কথা হইতাছিল কালকা। ও কইতাছিল যে ওর ফ্যামিলি নাকি ওর বিয়ার লেগে পেরেশান হয়ে পড়ছে। সেক্ষেত্রে আমি কইলাম যে আমার ভাই ভাবিরে পাঠাই তোমাকে বাসায়। কয় যে ওর ফ্যামিলি তো রাজি হইব না আমার লেখাপড়ার যে অবস্থা। রিনি বুদ্ধি দিতেছিল যে আমি যদি পড়াশোনাটা আবার কন্টিনিউ করতাম বা একটা ডিপ্লোমা কোর্স যদি করতাম, তাইলে বিয়েটা হইতে সুবিধা হইতো। অনেক ভাই কি কম, আপনি কোন ভাই? ভালো তো, একটা ডিগ্রি নিলে অসুবিধা কি? পড়াশোনা হইলো, বিয়ার কাজেও লাগলো, অসুবিধা কি? না, ডিগ্রিটা লোমো তো ভাই, কই গিয়া কেমনে কি আমি তো। দেশি না বিদেশি ডিগ্রি দরকার? না, এইটার ব্যাপারে কিছু কয় নাই। তো বিদেশি ডিগ্রি হইলে তো কোনো সমস্যা নেই, আমি বাইরে টাকা লমো ভাই, কোনো সমস্যা নেই, বাইরে দিব আমারে। হ্যাঁ, বিদেশি ডিগ্রি হইলে ভালো হয়। আমার যেটা মনে হয়, ওই আমেরিকা ইংল্যান্ডে গিয়ে ডিগ্রি নিয়ে এখন আর কোনো লাভ নাই। ওই সব ফ্যামিলিতেই দুই একজন আছে যারা হয় আমেরিকায় থাকে নয় ইংল্যান্ডে থাকে। এখন দ্রুত আগায় যেতেছে চীন, আর 2-3 বছরের মধ্যে চীন তো গোটা ওয়ার্ল্ড দখল করে ফেলাইবো। তখন চীনের ডিগ্রি খুব কাজে লাগবো। এখনই নগদে গিয়ে চীনের থেকে একটা ডিগ্রি নিয়ে আসতে হবে। হ ভাই, এটা ভালো বুদ্ধি দিচ্ছেন। ওর ভাইও তো চায়নাতে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে। হ্যাঁ। আর রিনিগো বাসা জানি কোন গলিতে? চায়না বিল্ডিং গলিতে। হ্যাঁ, সব চায়না। তোমার লেগে ভালো হইব। জি ভাই। তা চায়নাতে ভাই কি এর উপর ডিগ্রি লন যে কোন তো? কি ডিগ্রি না? আচ্ছা সেলিম, ঢাকা শহর কিন্তু খাওন দাওনের দোকানে ভরে গেছে। গলিতে গলিতে মোড়ে মোড়ে চাইনিজ রেস্টুরেন্ট। চায়না থেকে যদি একটা খাওয়া দাওয়া, এই মনে করো স্যুপ নুডলস হালকা পাতলা খাওয়া দাওয়ার একটা ডিগ্রি নিয়ে আসতে পারো, আর একটা চাইনিজ রেস্টুরেন্ট খুইলা বইলা হাজার হাজার মানুষ স্যুপ মুপ নুডলস খায়া অস্থির করে ফেলাইলেও তুমি বয়ে বয়ে খালি টাকা গুনবা। ভালো ব্যবসা ভাই। শেষ পর্যন্ত বাবুর্চি হমু? আরে বাবুর্চি হওয়া তো খারাপ কোনো কাজ না। এইটারে ইংরেজিতে বলে শেফ। আর তুমি তো রান্না বান্না করবা না, রান্না বান্না করার লেগে তো লোক থাকবে। তুমি ক্যাশে বসে খালি টাকা গুনবা। অর্ধেক অর্ধেক লাভ। 50 টাকার জিনিস 100 টাকা বিক্রি করুন যায়। তাহলে ভাই আমি ভাই বাবির লগে একটু কথা কই, কথাকে আপনারা জানামুনি ভাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হাতটা দাও হাতটা দাও। হ্যাঁ, গন্ধ নাও গন্ধ নাও। মন কিন্তু পবিত্র হয়ে যায়। জি ভাই, যাও। আসবে। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে। রে কাম কাজ করবি না? বিয়ে শাদিও করবি না? রেনে 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 সেলিম আরে সেলিম সেলিম কি হয়েছে তোর? ভাবি ভাবি
কেন? হইছে কি কত? ভাবি ঝামেলা হয়ে গেছে ভাবি। ওই রিনির ফ্যামিলি তো রিনির বিয়ে দেওয়ার লিগে অস্থির হয়ে গেছে। হ্যাঁ, তোমার আর ভাইজানরা একদিন যাইতে হবে রিনিকে বাসায়। না মানে এমনি গেলে তো রিনির ফ্যামিলি আমার লগে রিনির বিয়া দিব না। কে? আমি রিনির লগে কথা কইছিলাম যে আমি যদি একটা ডিপ্লোমা করি দেশে বা দেশের বাইরে গিয়া, তাইলে ওর ফ্যামিলি আমার লগে রিনির বিয়া দিব না। কইতেছিলাম ওই SMS ভাইয়ের লগে কথা হইছে, হ্যাঁ আমার বাইরে যাওয়ার সমস্ত ব্যবস্থা করে দিব। আমি চিন্তা করতেছিলাম চীনে গিয়া একটা ডিগ্রি নিয়ে আমো। ভাবি তুমি ভাইজানরে একটু বুঝায় কও ভাবি। টেনশন করতেছিস কেন? এটা ভালো কথা তো। আমি পাগল হয়ে যাবো রিনিটা না পাইলে। ভাবি তুমি ভাইজান একটু বুঝায় কও প্লিজ প্লিজ প্লিজ। আরে টেনশন কইরা তুই এই চোখ মুখ শুকাই ফেলতেছিস কেন? তোর ভাইয়া রাগী মানুষ হইলো, তার মনটা তুই বুঝছ না? শোন, তোর ভাইয়ার যা কিছু আছে সব কিছু তোর জন্য। আমি আছি না, আমি হাত মুখ ধুয়ে নাস্তা খাইতে আয়। একসাথে বসে নাস্তা খাবো। তোর ভাইয়ারে পটানো আমার জন্য চলা যাও আমি আসতেছি। ঈদ মোবারক। 6 দিন ব্যাপী 21-এর বর্ণিল আয়োজন। আপনার হাটে যাওয়ার এক্সপিরিয়েন্স? হাটে যাওয়ার বিষয়টা আমি খুব এনজয় করতাম। গরু কেনা, এখন ঈদে আসলে অনেক কর্তব্য থাকে। প্রথম ছবি তার বিগ হিট হিরো দ্য সুপারস্টার আসলে গোটা ইন্ডাস্ট্রির মানুষের একটা। ইকবাল হোসেন, আপনি প্রযোজক হিসেবে কি বলবেন? এটা বাংলাদেশের ইতিহাসে মানে একটা রেকর্ড। বরাবরই চাই যে আমার একটা বড় ফেস্টিভ্যালে আমার একটা ছবি রিলিজ হবে। আর অ্যাক্টর হিসেবে না মানুষ হিসেবে বেশি মার্ক করে? অতটা ভালো যদি নাও হই, বাট আমি মন্দ মানুষ নই। তার মন মানসিকতা খুবই বড়। দর্শকরা তাকে ভালোবেসে নাম দিয়েছে কিং খান। আমি করেছি সব জয়, করি না তো ভয়, মাই নেম ইজ খান। ঈদের বিশেষ অনুষ্ঠান হিরো দ্য সুপারস্টার, প্রযোজনা ইসরাফিল শাহিন। দেখবেন আজ রাত 10:30। ঈদ আনন্দে এই বর্ণিল আয়োজনে থাকুন 21-এর সঙ্গে। ঈদ মোবারক। 6 দিন ব্যাপী 21-এর বর্ণিল আয়োজন। বিকাশ নিবেদিত 6 পর্বের ঈদের বিশেষ ধারাবাহিক নাটক নীল কষ্ট, রচনা মিলন আহমেদ, পরিচালনা BU শুভ। দেখবেন আজ রাত 11:20। ঈদ আনন্দে এই বর্ণিল আয়োজনে থাকুন 21-এর সঙ্গে। ঈদ মোবারক। 6 দিন ব্যাপী 21-এর বর্ণিল আয়োজন। তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে। যার ছায়া পড়েছে মনের আয়নাতে, সে কি তুমি না, ওগো তুমি না। ঈদের বিশেষ মিউজিক্যাল শো ফোনো লাইভ স্টুডিও কনসার্ট, প্রযোজনা রিয়াজুম মুনির শৈবাল। দেখবেন আজ রাত 12:10। ঈদ আনন্দে এই বর্ণিল আয়োজনে থাকুন 21-এর সঙ্গে।
আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো। ভাই আমি তুই যে ভাই ভাবির লগে কথা কইছি, তারা সম্মতি দিছে আমার চায়না যাওয়ার ব্যাপারে। বাহ বাহ, অত্যন্ত ভালো খবর। জি ভাই, ওখানে আমার চায়না যাইতে গেলে কি কি করতে হবে আমার যদি একটু কইয়া দিতেন। পাসপোর্ট আছে তো? হ্যাঁ ভাই, পাসপোর্ট তো আছে। বাহ বাহ বাহ, তাইলে তো কোনো সমস্যাই নাই। শোনো সেলিম, আমি তো দেশের বাইরে ছিলাম, তুমি তো দেশের বাইরে ছিলা না। জি জি। তো দেশের বাইরে যাওয়ার পরে বিভিন্ন রকম সমস্যা হয়। তোমারে প্রথমে কিছু শিক্ষা দিই। হ্যাঁ, প্রথমেই মনে করো ভাষা। আমি যখন সৌদি আরবে গেছিলাম, মনে করো বাথরুম চাপছে, এখন বাথরুম তো আরবিতে কি কইতে পারি না, এরে জিগাই ওরে জিগাই, বাথরুম কই, কেউ কিছু বোঝে না। পরে কোনো রকমে কাম সারছি। এখন চীনে যাইবা, মনে করো বাথরুম পাইলা না, পানি খাইতে গিয়া পানি পাইলা না, তখন তো সমস্যা হবে। ওই চীনের ভাষার উপর একটা বই কিনা, বই পড়া চীনের ভাষা আগে থেকেই শিখে রাখতে হবে, ঠিক আছে? জি। গেল ভাষা গেল। আরেকটা বিষয় হচ্ছে খাবার দাবার। যখন সৌদি আরবে গেছিলাম, খাবুজ নামে একটা খাবার দিছিল। আরে আমাকে তো ভাত খাওয়া অভ্যাস, এই খাবুজ তো খাইতে পারি না, খুব সমস্যা হয়েছে। পরে অবশ্য আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে। তো এখন চীনের যেসব খাবার, স্যুপ, নুডলস, এগুলি খায়া খায়া প্র্যাকটিস করতে হবে, যাতে ওইখানে গিয়ে কোনো সমস্যা না হয়। আচ্ছা আচ্ছা। গেল। আরেকটা বিষয় হচ্ছে পোশাক আশাক। আরে চীনে গিয়ে তো প্যান্ট শার্ট লুঙ্গি এগুলি পাইবা না, ওই চীনের আলাদা ড্রেস আছে। ছবি দেখা একটা ড্রেস বানাই নিবা, ওই ড্রেসটা পরে কিছুদিন ঘোরাঘুরি করবা, একটা অভ্যাস হয়ে যাবে, তখন আর চীনে গিয়ে কোনো সমস্যা হবে না। থ্যাংক ইউ ভাই। আমি তাহলে ভাইজান রে গিয়ে বুঝাই কই না, ভাইজান তো না, ভাবি রে গিয়ে কই, ভাবি বাইরে ম্যানেজ করবো। আচ্ছা ঠিক আছে মোহাম্মদ সাইফুল। জি ভাই। একটা তামর দাও, শুভ সংবাদ নিয়ে আসছে। খাও 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 খাও। জি। আচ্ছা একটা কথা শোনো, কানে কানে, এদিকে আসো। মোহাম্মদ সাইফুল, দূরে যাও, দূরে যাও। সিসি ভাই এদিকে কোন? খুব সাবধান। হ্যাঁ জি। হ্যাঁ, যাও যাও যাও। আসসালামু আলাইকুম। ভাবি, ও ভাবি, কই ফেলান? কিয়াংনে দিংই জিয়া। কি রে, অর্থ কি এটা? এটার অর্থ হইল গিয়ে দয়া করে 1 মিনিট অপেক্ষা করো। আচ্ছা 1 মিনিট অপেক্ষা করি। খারাপ। নিনগুয়ে জং। নিনগুয়েজং কি কস এটা? তোমার ডাক নাম কি? নিনগুয়েজং। আচ্ছা, জিয়ে জিওনি। ধন্যবাদ। থ্যাংক ইউ। শোন, শিখতেছস ভালো, ভালো করে শিখ। তোর ভাইয়ের কানে যেন এসব শব্দ না যায়, বুঝছস? তাহলে এরা একলা খাওন না, তোর আর আমার দুইজনেরই খাওন বন্ধ হয়ে যাবে। কারণ হয়েছে তুই ছাড়া তো তোর ভাইজানের আসলে কেউ নাই রে, আমরা দুজন দেখে রেথি, বুঝছস না? কিছু কইলে মনে কিছু করিস না তুই, কিন্তু একটু সাবধান থাকিস তোর ভাইয়ের কাছ থেকে। তোরে কিছু কইলে তো আমারও খারাপ লাগে। তো শিখ, ভালো করে শিখ। তোর ভাইজান আসার আগে যত পারস মুখস্থ কর, যে জনিং। তুমি এখন বলো, তুমি কি করলা, মানে কি চিন্তা ভাবনা করলো? তোমাকে সেদিন যে বললাম পড়াশোনার ব্যাপারটা, কি করলা? হ্যাঁ, আমি তো একটা ডিসিশন নিয়েছি এসএমএস ভাই আর ভাই ভাবির সাথে কথা কইয়া আমি আসলে একটা ডিপ্লোমা ডিগ্রি নিতে চাই। তাই নাকি? সত্যি? এটা তো খুবই ভালো কথা। তাহলে আমি অ্যাটলিস্ট আমার ভাই ভাবিকে বলতে পারবো যে তুমি কিছু একটা করতেছো। মানে কি বলো, শিগগিরই বলো। আর সেটা এখনো ঠিক করি নাই, তবে আমি চিন্তা করতেছি বিদেশে গিয়ে ডিগ্রিটা নিব। ওয়াও, গ্রেট গ্রেট, খুবই ভালো। মানে আমার না শুনেই কেমন যেন একটা ভালো লাগতেছে যে এতদিন পরে তোমার মাথায় বুদ্ধি ঢুকছে। তা কি করবা, মানে কি, কোন সাবজেক্টে, কি বলো এগুলো? আমি যেটা চাইতেছিলাম সেটা হলো চায়নায় কোনো ইউনিভার্সিটিতে যায় যদি ডিগ্রিটা আনা যায় তাহলে ব্যাপারটা খুব ভালো হইতো, তাই না? চাই না? সত্যি? এটা তো খুবই ভালো কথা। কিসে ডিপ্লোমা নিবা এইটা বলো। না, আমি ডিসিশন নিয়েছিলাম আমি যদি চাইনিজ ফুডের উপর ডিগ্রিটা নিতাম তাহলে দেশে এসে একটা চাইনিজ রেস্টুরেন্ট খোলা ব্যবসা হইতো, আর ডিগ্রিটা হইলো তোমার ভাই ভাবির সামনে দাঁড়াইতে পারতাম আর কি। মানে কি, বাবুর্চি? না না না, বাবুর্চি হতে যাবে কেন? এটা হচ্ছে কি তোমার ওই শেফ, আর খাওয়ার ব্যবসা কিন্তু 50-50 লাভ, বুঝছো? এসএমএস ভাই আমার এইরকমই বুঝাইছে।
তোমাকে তোমার ওই এসএমএস ভাই যেটা বুঝাইছে তুমি ওইটা বুঝে এখন চাইনিজ ফুড তৈরি করার ব্যবসায় নামবা। আশ্চর্য, দেখো কোনো কাজই না ছোট না, আর মানুষজন করতেছে না চাইনিজ রেস্টুরেন্টের ব্যবসা, সমস্যা কি? মানে আমি তোমাকে একটা জিনিস মানে আমি ঠিক বুঝতে পারছি না, আমাকে ক্লিয়ার করো কি তুমি কি কোনোভাবেই সিরিয়াসলি নিচ্ছ না আমার কথাটা? আশ্চর্য, তুমি ব্যাপারটা এইভাবে দেখতেছো কেন? এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে, অনেক হয়েছে। তোমার এই পাগলামি অনেক সহ্য করছি, তুমি না পুরো একদম একটা ইরিটেটিং বস্তু হয়ে গেছে বুঝছো? মানে তোমাকে একটা জিনিস এত ভালো করে বুঝাইলাম, তুমি যদি একটা ঠিকঠাক মতো একটা প্রপার কিছু না করো আমার ভাইয়া ভাবি জীবনে তোমার সাথে আমার বিয়ে দেবে। তুমি সেটা শুনলাই না, সেটাকে তুমি ফান হিসেবে নিয়ে তুমি এখন মানে ফান হতে যাবে কেন? জোকারগিরি করে আসছো। মানে আমি তোমাকে বুঝলাম না, তুমি কি জীবনে সিরিয়াস হবে না? আমি খুব সিরিয়াসলি তো ব্যাপারটা হ্যান্ডেল করতেছি। তুমি দেখো তুমি মোটেও সিরিয়াসলি হ্যান্ডেল করছো না। আমি তোমার কাছে মাপ চাই, অনেক হয়েছে, অনেক হয়েছে, আমাকে এবার মাফ করে দাও, আমি যাচ্ছি। রিনি, রিনি, मेरा तो दिल ही बैठ गया मॉल में ये सब देखकर। हमें लगता है कि आप अच्छा बिल्कुल सही है। আমাকে কি খাবার দিবা? हमें ये पता लगाना है বুঝলাম না इस बार आसावरी का কি করছোটা কি তুমি? हमें लाकर कैसे बचाएगी? তোমাদের হিন্দি সিরিয়ালের জন্য খাবার সময়সূচি পরিবর্তন করো। এখন থেকে আর 10টায় খাবো না, খাবো একেবারে 12টার পরে, রাত 12টার পরে। কিসে ভাইয়া চিল্লাইতেছো কেন? খাবারটা দাও প্লিজ। ভাবি খিদে লাগছে তো ভাবি, দাও না খাওয়াটা। আরে বাবা দাঁড়াও না, ব্রেকটা শুরু হোক। ব্রেক? কিসের ব্রেক? মানুষ না গেলে? থাক না ভাইয়া, ভাবি তুই এক সিরিয়াল ছাড়া আর কোনো রিফ্রেশমেন্টের ব্যবস্থা নেই। থাক। ঠিক আছে, খাবার দিতে বল। ভাবি খিদে লাগছে, তাড়াতাড়ি করো। এই যে তোমার খাবার, এই তোমার কাটি। থ্যাংক ইউ। এটা কি? হ্যাঁ এটা কি? চপস্টিক। নুডলস আছে, লাঠি কেন? না লাঠি এটাতে খাইতে হয় ভাইয়া। লাঠি দিয়ে খাইতে হবে? লাঠি দিয়ে খাইতে হবে কেন? চামচ দাও। না ভাইয়া অসুবিধা নেই, মাঝে মধ্যে মানে এরকম খাওয়ার প্র্যাকটিস করা ভালো আর কি, যাতে খাবারটা কম হয়, শরীর স্বাস্থ্য ভালো থাকে। বুঝলাম না, লাঠি পাটি কেন? লুডুসি বা কেন? তোমার সমস্যা কি? ও লাঠি দিয়ে না খাক, চামচ দিয়ে খাক, খন্তা দিয়ে খাক, কুড়াল দিয়ে খাক, তোমার সমস্যা কি? তোমারটা তুমি খাও। খাও। আমাকে বলতে হবে লাঠি আর লুডুস কেন? না না, আমি ভাবতেছিলাম মানে লাঠি দিয়ে খেলে খাওয়াটা কম হয় তো, শরীর স্বাস্থ্যটা ভালো থাকে আর সাশ্রয় হয় আর কি, সাশ্রয় সাশ্রয়। আর এটা হলো মানে বিদেশিরা প্রায় খায়, ইংরেজি সিনেমা টিনেমায় দেখি, তাই আমি একটা ট্রাই করতেছিলাম আর কি। মানে বিদেশিরা খায়, তুই খাবি কেন? বিদেশি নাকি? না না, আমি বিদেশিতে যাবো কেন, কিন্তু মানে হয় না যে আমার কোনো বিদেশি বন্ধু বান্ধব যদি আসে একসাথে রেস্টুরেন্টে খেতে যাই, তখন আমি খেতে পারবো না। ওর দরকার আছে। তোমার সমস্যা কি? ও পোলাপান মানুষ, ওর যা খুশি ও তা করবো। টিভিটা একটু দেখতে বসছি বুঝছিস, বিশ্বাস কর যদি শান্তি দিত। খাওয়া দাও দিছি, এখন খাও। আমি খাবো? হ্যাঁ, আমার ভাই আমার সামনে দুটো লাঠি দিয়ে কি জন্য খাবে, তাকিয়ে তাকিয়ে দেখবো? আমার সহ্য হবে? ঠিক আছে, দুটো বাস আনতেছি, সে বাস দিয়ে খাক। বাস আনবো। ভাইয়া ভাইয়া তুই খা তো, খা, ঠিক আছে। শুনো ভাবি, তুমিও না কি যে করো না, সারাদিন আড়ত টাড়তে থাকে, ক্লান্ত হয়ে বাসায় আসে, খাইয়া দিয়ে শুয়ে পড়ো, আবার তো সেই ভোরবেলা বাইরে 6টার দিকে। তুমি যাও না, একটু বুঝে নিয়ে আসো, বাইরে একটু বুঝে নিয়ে আসো। খুব ভাইয়ের জন্য ভালোবাসি না? ঈদ মোবারক। 6 দিন ব্যাপী 21-এর বর্ণিল আয়োজন। জীবনের নাম সে তো সংগ্রাম, জয় ছাড়া জীবনের নেই কোনো দাম। তোর বাবার
সারা জীবনের সুনাম ধুলায় লুটিয়ে দিয়েছে। আই লাভ ইউ। আর তুমিও জানো আমি তোমাকে কত ভালোবাসি। তুমি ছাড়া কোনো কিছু বোঝে না তুমি আমার জীবন। কিসের ভালোবাসা? তোর কাজ ছেড়ে শুধু অভিনয় করে যাওয়া। আমি তা ভালো করেই জানি। তোর প্রেম সম্রাট শাহজাহানের মতো মহান। গত রাতে ওকে মারতে রাজা এখানে এসেছিল। বলেন কি এই দুনিয়াতে তার বেঁচে থাকা হারাম করে দেব। তুমি কি আমাদের বিরুদ্ধে মুখ খুলতে চাইছো? শুধু চাইছি না, আমি মুখ খুলবো। যে মরবে সে মরবে। ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত ঈদের বিশেষ ছায়াছবি ভালোবাসার দুশ্মন দেখবেন ঈদের তৃতীয় দিন সকাল 11:30 ঈদ আনন্দে এই বর্ণিল আয়োজনে ঠাকুর 21-এর সঙ্গে ঈদ মোবারক। 6 দিন ব্যাপী 21-এর বর্ণিল আয়োজন। দুলা ভাই আজ আপনার বাসুর রাত না, চলুন ঘরে চলুন। আমার লজ্জা লাগছে। আপা আপনাকে দেখে ঠিক টাইটানিকের নায়িকার মতো। চলো আমরা এখন ঘুমিয়ে পড়ি। খাট তো একটা, আমি কোথায় ঘুমাবো? তোমার স্বামী আমাদের পথের কাঁটা, এই পথের কাঁটা দূর করতে হবে। কি করে রাসেল? এইভাবে দুনিয়া থেকে তাকে সরিয়ে দেওয়া হবে। মাইটি চিপস নিবেদিত ঈদের বিশেষ টেলিফিল্ম লাভ টনিক রচনা কামরুল হুদা, পরিচালনা কাজী আমিরুল ইসলাম শোভা দেখবেন ঈদের তৃতীয় দিন বিকাল 4:05। ঈদ আনন্দে এই বর্ণিল আয়োজনে ঠাকুর 21-এর সঙ্গে ঈদ মোবারক। 6 দিন ব্যাপী 21-এর বর্ণিল আয়োজন। আমি হচ্ছে আকিব খান, এই ফিল্ম ইন্ডাস্ট্রির 27টা সুপার ডুপার ব্লকবাস্টার ছবির হিরো। আপনার না রহমতগঞ্জের ডালপট্টিতে আড়ত আছে, আপনার আড়তে না কত মাল নামাই দিছি, বকশিস পেয়েছি। জীবনে বড় হইতে গেলে বহুত কিছু করতে হয়। তাই বলে এইগুলা? আমি প্রোডাকশন ম্যানেজার। ছেড়ো না হাত, দেব না গো যেতে, থাকো আমার কাছে। আগে আমার সাথে জরুরি মিটিংটা সারেন, তারপর শুটিং শুরু করবেন। আর এসব কি গান করতেছেন? বন্ধু লাল গোলাপি। লাইফবয় নিবেদিত ঈদের বিশেষ নাটক ক্যামেরা অ্যাকশন কাট রচনা আরফান আহমেদ, চিত্রনাট্য ও পরিচালনা আনোয়ার হোসেন দেখবেন ঈদের তৃতীয় দিন সন্ধ্যা 7:20। ঈদ আনন্দে এই বর্ণিল আয়োজনে ঠাকুর 21-এর সঙ্গে শরীফ, তুমি তো জানো রাশি ছাড়া চলি না, রাশিটা বড় আবার। আজকে রাশি হলো উদার মনের কারণে এগিয়ে যাবেন, পারিবারিক বন্ধন বাড়বে, দিনের শুরুতে অর্থ ব্যয় হবে, প্রিয়জনের কেনাকাটা শুভ, আর উত্তেজনা পরিহার করুন। কি উত্তেজনা পরিহার করুন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম বারাকাতুল্লাহ। কি খবর সুলাইমান? ভাইজান একটা বিষয় নিয়ে কথা বলতে আসছিলাম। কি বিষয়? ভাইজান প্রত্যেক বছর তো এলাকার পোলাপাইন একটা গান বাজনার আয়োজন করে, কনসার্ট করে। এই বছর একটা ওয়াজ মাহফিলের আয়োজন করলে কেমন হয়? খুব ভালো, পবিত্র কাজ। কিন্তু ব্যাপারটা হচ্ছে মুরব্বী ছাড়া তো আমি কথা বলি না, মুরব্বীদের সঙ্গে আলাপ করি। কি বলো? জি জি জি, মুরব্বীদের কথার অনেক দাম। হ্যাঁ, কিন্তু ব্যাপার হচ্ছে ইদানিং আমার ভাইকে নিয়ে খুবই দুশ্চিন্তায় আছি। কেন, কি হয়েছে? ভাইটা ভাত খাইতেছে না, শুধু লুডুস খায়, লুডুস। ও বুঝতে পারছি। আসলে হয়েছে কি, আপনার ভাই সেলিম তো ওই যে বিদেশে গিয়ে ডিগ্রি নিয়ে আসবে, চীনে যাবে, আপনি তো মনে হয় জানেন। তো আমি কিন্তু সৌদি আরব গিয়ে খাওয়া দাওয়া নিয়ে খুব সমস্যায় পড়ছিলাম, ওই দেশের খাবার খাইতে পারতাম না। সেলিম আগে থেকে ওই দেশের খাবার খাওয়ার প্র্যাকটিস করতেছে যাতে চীনে গিয়ে কোনো সমস্যা না হয়। খুব ভালো বুদ্ধি বের করছে। বুঝছি,
আমার ভাইটা এরকম কুবুদ্ধি পাইলো কই? সুলাইমান, মানুষকে সর্বনাশ করা দরকার নাই, যাও ওয়াজ নিয়ে থাকো, কিন্তু কুবুদ্ধি দিও না, যাও বলছি। ভাইজান একটু আতর দিব? নিজে মাখো, নিজে পবিত্র হও, লোককে ধ্বংস করো না, যাও। জি, আসো। জি। শরীফ, তুমি যে রাশিফল দেখাইলা, উত্তেজনা হইও না। উত্তেজনা কেন? ওই দেখো ভাইটারে চিনে পাঠাবে, চু চা, যাও চা নিয়ে আসো। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ছিলেন? রাস্তার মধ্যে বই হাতে নিয়ে পড়তে পড়তে কোথায় যেতেছে? নিহাইমা। নিহাইমা? এটা কি? এটা হলো আপনি কেমন আছেন? কোন রাষ্ট্রের ভাষা? চাইনিজ? চাইনিজ? জি। হ্যাঁ, তোমার তো উচ্চারণই ঠিক হয় না। আগে উচ্চারণ শিখো ভালো মতন, তারপরে বলো। আচ্ছা আচ্ছা। তো তুমি চাইনিজ ভাষা শিখতেছো, কারণটা কি? ভাই ওই আমি একটা আসলে উচ্চ শিক্ষা মানে একটা ডিপ্লোমা কোর্স করতে চায়না যেতে চাইছিলাম ভাই। ও বুঝছি বুঝছি। এই যে শোনা। জি ভাই। এখন একটা কথা বলি, আমি বড় হয়েছি, বয়স হয়েছে, তোমরাও বড় হইতেছ। আসল কথা কি, আমি কোন চাউলের আড়তদারের ভাইয়ের সাথে আমার বোনকে বিয়ে দিব না। এখন তুমি চাইনিজ যাও, তুমি জাপান যাও, সৌরজগতে যাও, সাত পাতাল মাটির নিচে যাও, আমার কোনো আপত্তি নাই। আমার শেষ কথা, তুমি এটা জেনে রাখো, আমি ওই চাউলের আড়তদারের ভাইয়ের সাথে আমার বোনকে বিয়ে দিতে পারবো। এখন তুমি যেতে পারো, যেতে পারো এখন। ওয়ালাইকুম সালাম, যাও। মোহাম্মদ সাইফুল। জি ভাই। সৌদি আরবে কিন্তু অনেক গরম, বাংলাদেশে অত গরম নাই। এই যে ছাদের উপরে বসে আছি, ঠান্ডা বাতাস, অনেক ভালো লাগতেছে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা বাবা, খুবই সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ ভাই। চাইনিজ ড্রেস? জি। বাবা, ওই বই কি চাইনিজ ভাষার বই? জি জি জি। বাবা, খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। তাইলে এক কাজ করা যায়। বলেন। আমরা দুই ভাই, আমি সৌদি আরবের পোশাক, তোমার চাইনিজ পোশাক, দুই ভাই মিলে এলাকায় ঘুরে বেড়াই। জি ভাই, মানে এই পোশাক পরে এলাকার মধ্যে আড়াআড়ি করো? আরে ভালো লাগবে তো বিষয়টা, সবাই সালাম দিব, সম্মান করব, কোনো সমস্যা নাই। আমি সঙ্গে আছি না। মোহাম্মদ সাইফুল, চলো। এই দাঁড়াও মোহাম্মদ সাইফুল, তোমার যে পোশাক, এই পোশাকের সঙ্গে কিন্তু আমাদের এই দুজনের পোশাকের সঙ্গে মিল খায় না। তুমি ছাদেই থাকো, আমরা দুই ভাই মিলা এলাকায় আজকে ঘুরবো। হ্যাঁ, ঠিক আছে। সাবধানে নেবেন ভাই। নামতাছি, নামতাছি। চলো 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 চলো, আসো আসো আসো। ছাদটা একটু বন্ধ করো। আসো 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 আসো। ভাই, ভালো লাগতেছে তো ভাই? খুবই সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। এলাকা থেকে এই প্রথম একজন চিনে যাইতেছে। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি বারাকাতু। এই তোর এই অবস্থা কেন? এই প্রবলেমটা কি? না ভাইজান, আসলে একটা প্রিপারেশনের মধ্যে আছি। চায়না যাবো তো, এই যে ভাষা শিখতেছি, পোশাক আশাক, ছাতির ব্যবহার, পায়ের জুতা, সবকিছু মিলে এক ধরনের প্রিপারেশন। ছাতা নামা। জি। নামা ছাতা। এই এই জোকার বানাইছে কে? এই এই পোশাক পরেছে কে? এই পোশাক পরেছে কে? না ভাইয়া, আসলে বলেন না। না ভাইজান, হইছে কি যে চীনে যাবে তো, যাওয়ার আগেই চীনের পোশাক পরে একটু প্র্যাকটিস করতেছে, ওইখানে গিয়ে সুবিধা হবে। চাইনার চাউ চু। এই পোশাক খোল। জি। পোশাক খোল। চীনে যাবে, জোকার হয়েছো, জোকার। লোক হাসাইতেছো। না না, যাও এখান থেকে, বাড়ি যাও। ভাইয়া বলছিল তো। আমার কথা তুমি বুদ্ধি দিছো, তুমি কান ধর, বস। চাইনিজ চুচা ওট, যা এখান থেকে। সার্কাস, জোকার, গেট আউট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হারাম জাদা কোথাকারে, চাইনাই যাবে।
একুশের বর্ণিল আয়োজন। মেয়েরা একটু স্বার্থপর হয়। আপনার সাহস কি করে হয় আপনি আমার রুমের মধ্যে উকি ঝুঁকি বলেন? মানুষের ভালোবাসার সম্পর্ক নির্ভর করে মানসিকতার উপর, গিফটের উপর না। বাবা আমার 5 লাখ টাকা লাগবে। তুই কি করবি মা? চাচিমার বোধহয় স্পেশাল কোনো বয়ফ্রেন্ড হয়েছে। টাকাটা আমার বাবা। এই জন্য তোমাদের মিডল ক্লাস লোকজনের কিছুই হয় না। তোমরা যেখানে থাকো সেই প্লেটটি ফুটা করো। ভালোবাসা যতদিন ফরমালিন মুক্ত না হবে ততদিন মানুষে মানুষের সম্পর্কের ভিত্তিটি শক্ত হবে না। লাইফ বয় নিবেদিত ঈদের বিশেষ নাটক ভালোবাসায় ফরমালিন, রচনা ডক্টর জাহিদুল ইসলাম জিন্নু, পরিচালনা ইমাম রিপন। দেখবেন ঈদের তৃতীয় দিন রাত 9টা 20 মিনিটে। ঈদ আনন্দে এই বর্ণিল আয়োজনে থাকুন একুশের সঙ্গে। ঈদ মোবারক। 6 দিন ব্যাপী একুশের বর্ণিল আয়োজন। জলজান্ত ছেলেটাকে রেখে গেলে এখানে, আর এখন দেখছি সেটা বানর হয়ে গেছে। আমি ফকির ডেকে মন্ত্র পড়িয়ে ঝাড়িয়ে সবকিছুর রহস্য বের করছি। তোমরা শোনো সবাই গল্প বলি, মজার গল্প ভাই। এই মাটি গুলো সব টাকা লয়ে গেছে। ধরো ধর, এই এই বউ, এই উঠো উঠো। সাব, সব খবর ভালো তো? আর বলো না। কে গো কাঠুরে, চললে নাকি বনে? এই নদীর মধ্যে আমার কুড়াল ডিব্বা গেল, এখন আমি কি করবো? তুমি কাঁদছো কেন বলো, দুঃখ তোমার কি বলো না। কে তাড়াতাড়ি বলো। কে কথা কয়? আমি জল পড়ি, তুমি কাঁদছো কেন? সুকুমার রায়ের রচনায় 3 পর্বের ঈদের বিশেষ মিউজিক্যাল ড্রামা গল্প কথা, প্রযোজনা মারিয়া। দেখবেন ঈদের 4র্থ থেকে 6ষ্ঠ দিন পর্যন্ত সকাল 9টা 30 মিনিটে। ঈদ আনন্দে এই বর্ণিল আয়োজনে থাকুন একুশের সঙ্গে। ঈদ মোবারক। 6 দিন ব্যাপী একুশের বর্ণিল আয়োজন। ছোট্ট এই গায়ে, ছোট্ট এই আশা, ছোট্ট এই মনে। হুজুর, আপনার মেয়েকে বিবাহ করতে চায়। অসম্ভব। আজ থেকে তোমার দিকে আর কেউ তাকাতে পারবে না। কেউ না। 1 কোটি কেন, 10 কোটি টাকা দিলে জমিন আমি কারোর কাছে বিক্রি করবো না। না না, এ হয় না মেম সাহেব। ভালোবাসার জগৎ কোনোদিন পৃথক হতে পারে না। তুমি আমার আশা, আমার প্রেম, আমার ভালোবাসা, আমার একমাত্র ভালোবাসা। Please sir, don't try to be smart. আশা কি করে আপনার স্ত্রী হয় জানাব? ডাইনাকে আমি ভালোবেসে বিয়ে করেছি। ওই শাট আপ, এটা ভদ্রলোকের বাড়ি। পালিয়ে কতদূর যাবে তুমি, কতদূর? ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত ঈদের বিশেষ ছায়াছবি রাঙা বউ। দেখবেন ঈদের 4র্থ দিন সকাল 11টা 30 মিনিটে। ঈদ আনন্দে এই বর্ণিল আয়োজনে থাকুন একুশের সঙ্গে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো রাখছে। কি ব্যাপার সেলিম, তুমি চাইনার ড্রেস পরে এদিকে ঘোরাফেরা করতেছো, পাগল টাগল হয়ে গেল নাকি? না না ভাই, পাগল হবো কেন? চায়না যাবো তো, ড্রেসের ট্রায়ালটা দিতেছিলাম তাই। যে অবস্থাতে মনে তোমার তারটার ছিঁড়ে গেছে, চায়না যে তোমার এসে ব্যাংক ছাপ খায়, তুমি যাই কি করবা চায়না? না, আমি তো একটা ডিপ্লোমার জন্য যেতেছি। তোমার ভাইয়ের কাছে তো বলতে হবে, এইভাবে তো চলাফেরা ঠিক না। যত সব যাও এখান থেকে। যাও না তুমি এখান থেকে, ভালো হয়ে যাও। কি করতেছিস? আমাদের মহলে যে সাধারণ আছে না, ভাই সেলিম কি দোকানের ড্রেস করে চাইনার ড্রেস করছে। একদিন দেখি বই না হাতে নেমনে হাঁটতেছে, আবার আজকে দেখি চাইনার ড্রেস করে ঘুরতেছে। চাইনা নাকি যাবে? আশ্চর্য, চাইনা যা কি ব্যাংক সাপ খাইবো না কি খাইবো? আসলে ছেলেটা পাগল হলো না কি? আমি কিছুই বুঝতে পারতেছি না। আশ্চর্যের ব্যাপার, কি হবে আল্লাহ জানে। মহল্লার পোলা
আর তুই কোথাও যাবি তুই? আর বাইরে গেলে তাড়াতাড়ি আসবি, হ্যাঁ? বলেন আপনি রূপকের সাথে আমাকে ডাকছেন কেন? বসো না। না আমি বসতেছি, আপনি কি বলতে চান সেটা তাড়াতাড়ি বলেন, আমার সময় নেই। ও আচ্ছা, তুমি এখন আমার উপর রাইগে আসছো। আচ্ছা না, হ্যাঁ কমলা লেবু, চাইনিজ কমলা। দেখছো আমি চায়না কেন যাইতে চাই? চায়নারা পুরো দুনিয়াটারে হাতের মুঠায় নিয়ে আসতেছে। আগে পকেটে একটা কমলা লেবু নিয়ে যেত, এখন এক খালি কমলা নিয়ে যায় না। আপনার চায়না কমলা লেবু আপনি আপনার কাছে রাখেন, এই চায়না কমলা লেবুর দরকার নেই। আশ্চর্য, তুমি এইরকম আপনি আপনি করতেছো কেন? না মানে আমরা যখন চাইনিজ রেস্টুরেন্টে খেতে যাই তখন তো আমরা ওখানকার শেফ তারপরে ওয়েটারদের সাথে আপনি আপনি করেই কথা বলি, ভদ্রতা করে। মিনিমাম ভদ্রতা তো মানে আমরা জানি, এই জন্য আপনি একটু কথা বলুন। আশ্চর্য, তুমি আমার সাথে এইরকম করতেছো কেন? আমি কিন্তু তোমার কথা মতোই আমি একটা ডিগ্রি নেওয়ার ব্যবস্থা করলাম যেন তোমার ভাই ভাবির সামনে আমি মুখ উঁচা করে দাঁড়াইতে পারি। আমি চাইনা যাওয়ার সমস্ত প্রিপারেশন নিলাম, আর তুমি এখন আমার সাথে এরকম করতেছো, এটা কোনো কথা কওনি। দেখেন আমি আপনাকে একটা ডিগ্রি নিতে বলছি, একটু একটা সাবজেক্টে যেন আপনি কোনো একটা চাকরি বাকরি করতে পারেন। আমি আপনাকে মানে সার্কাসের জোকার হইতে বলি। আশ্চর্য, কেন সার্কাসের জোকার হইতেছি কোথায় আমি? সেটাই তো হইতেছে, রীতিমতো আপনি সার্কাসের জোকার হয়ে পুরো পাড়ার মধ্যে ঘুরে বেড়াচ্ছেন। আপনি চায়না জামা কাপড় পরতেছেন, কি সব উদ্ভট চায়না ভাষায় কথা বলতেছেন, তো আপনাকে কি বুঝাবো? তা আমি একটা জায়গায় গেলে আমার সেটার জন্য প্রিপারেশন নেওয়া লাগবে না? তো প্রিপারেশন নেওয়া মানে তো এই না যে জোকার হয়ে আপনি চায়না জামা কাপড় পরে ঘুরে বেড়াবেন সমস্ত মহল্লার মধ্যে। আপনার কোনো প্রবলেম হয় না, কিন্তু আমার প্রবলেম হয়, আমার ফ্যামিলিতে প্রবলেম হয়, আমার ফ্রেন্ড সার্কেলে প্রবলেম হয় আপনাকে নিয়ে কথা উঠলে। আশ্চর্য, তুমি খালি তোমার প্রবলেমের কথা বলতেছো। আমার যে প্রবলেম হয় তোমার কথা শুনে আমি চাইনা যাওয়ার সমস্ত প্রিপারেশন নিলাম, আমি ড্রেসের একটা ট্রায়াল দিলাম, এতে খালি তোমারই প্রবলেম হয়, তোমার ফ্যামিলি তোমার ফ্রেন্ড সার্কেলের প্রবলেম। আমার কথা শুনতে হয় না তোমার জন্য? আসলে মেইন প্রবলেম কোথায় জানেন? আপনার মাথায়। আপনার না সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলা উচিত, একজন পাগলের ডাক্তার দেখানো উচিত আপনার। না রিনি, ডাক্তার দেখানো উচিত তোমার। তোমার সব সময় আমার সমস্যা, এই সমস্যা সেই সমস্যা, সমস্যার কথাই খালি বলছো, কখনো সমস্যার সমাধানের কথা বলছো? কখনো বলো নাই। তোমার সাথে আমার এই কয়দিনই এই অবস্থা, তোমার সাথে সারা জীবন থাকলে আমার জীবন তো তুমি নাজেল করে ফেলবা। সমস্যা সমস্যা সমস্যার কথা বলা, ইনাফ ইজ ইনাফ। তোমার সাথে আমার রিলেশন কন্টিনিউ করা সম্ভব না। থ্যাংক ইউ ভেরি মাচ। তারপর কি হলো? তারপর আর কি, রিনির বিয়ে হয়ে গেল এক গার্মেন্টস ব্যবসায়ীর লগে, ওর ভাইয়ের ইচ্ছা মতো। ভালোই আছে এখন, মাইয়া হয়েছে একটা, বুঝছেন? রিনির মতোই হয়েছে, গুলটুস গালটুস। আর আমি মনে করেন এরপরে জিত কইরা, যেহেতু ভাই ভাবিরে ম্যানেজ করছি, গেলাম গা চায়না গিয়া 1.5 বছরের একটা ডিপ্লোমা কোর্স করলাম। তারপরে দেশে এলাম, দেশে আওয়ার পর তো এই ব্যবসা খুইলা বইলাম। পয়লা একটু ছোট আসিল, তারপর মনে করেন আস্তে আস্তে বড় হইলো। আমার মহল্লার লোকজন, বন্ধু বান্ধব সবতে হায়া বের করে আমার দোকানে এখন। আর ওই যে দেখতেছেন কাউন্টারে বহা SMS ভাই, হাজির মাল পরা যে, এই কিন্তু সমস্ত মনে করেন যে নষ্টের মূল। এই আমার পয়লাতে সব বুদ্ধিমন্ত্রী দিছে। আর কি হেরেলই মনে করেন ব্যবসাটা শুরু করলাম। তো আপনি যে চাইনিজ ব্যবসা করে একজন সাকসেসফুল পার্সনে পরিণত হয়েছেন, আপনার কি মনে হয় না যে সমাজের প্রতি আপনার কিছু করণীয় আছে? হ্যাঁ, এটা তো অবশ্যই আছে, কিন্তু তার আগে একটা কথা কইতে চাই। আমার গল্প হইলে আপনার মনে হয় কোনো ছবির গল্প শুনতেছেন এরকম মনে হইতে পারে, কিন্তু এটা কিন্তু আমার জীবনের বাস্তব কাহিনী। আমার কাছে একটা জিনিসই মনে হয় যে কোনো কাজ বা কেউ যখন কিছু শিখতে চায় বা করতে চায়, তখন তার হলে হাসাহাসি মনে করেন যে বিদ্রুপ না কইরা তার যদি একটু ইন্সপিরেশন দেওয়া যায়, তাহলে সে কাজটা খুব পজিটিভলি করতে পারে। আরেকটা কথা আমার ক্ষেত্রে যেটা হইছে আর কি, সব সময় খালি সমস্যা, তোমার এই সমস্যা, তোমার ওই সমস্যা, তোমার এইটা প্রবলেম, তোমার ওইটা প্রবলেম, এই এত প্রবলেম সমস্যার কথা না কয়ে যদি একটুখানি কোনো এক জায়গায় কইতো যে তোমার এই প্রবলেমটার এটা হইলো সলভেন্সি। আপনি এটা যেই হন না কেন, আপনি গার্লফ্রেন্ড হইতে পারেন, বাবা মা ভাই বোন সবাই, ও মনে করেন আমার কাছে সমাজের প্রতি কওয়া একটাই, একটা মানুষ যখন কোনো কিছু নতুন শিখতে চায় বা করতে চায়, তারে নিয়ে হাসাহাসি করার দরকার নেই। তারে যদি একটু সাপোর্ট দেওয়া যায়, এটা কিছু করতে পারে। এই যেমন আমি অনেক ছোটতে উঠছি,
আমার গার্লফ্রেন্ড যদি যাইতো না যেত বুঝতো ও গেছে গা দেখি কিন্তু আজকে আমার এই অবস্থা। হয়তো ও থাকলে এসে ভালো অবস্থা হইতে পারতো, আবার পারতো না, এই আর কি। সেলিম ওই ক্যাশে আসো। ভাইজান আপনি তাহলে খাওয়াটি শেষ করেন, আমার মনে হয় হিসাব ক্লোজ করতে হবে, আমি একটু ওই দিকটা দিই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক 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 থ্যাংক ইউ ভাইজান। ওকে you.